কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে মোটামুটি অনেকদিন পরে একটা ভিডিও বানাচ্ছি। আজকের আমাদের ভিডিওর মেইন কনসার্নটাই হচ্ছে যে পেপার থেকে আজকে কী নোট করব। দেখেন, প্রথমত ব্যাপারটা হচ্ছে যে আপনি যখন পেপারটা পড়বেন অ্যাকচুয়ালি আপনাকে পড়া লাগবে। হ্যাঁ, আমরা অ্যানালাইসিস করি সেটা অন্য ব্যাপার। এটাতে সুবিধাটা হচ্ছে আপনার থেকে ডিফারেন্ট একটা ডাইমেনশন থেকে খবরটাকে জানতে পারছেন, বুঝতে পারছেন। আবার অ্যাকচুয়ালি এটা শোনার পাশাপাশি আপনাকে আপনার নিজের অ্যানালাইসিস করার দক্ষতাও বাড়াইতে হবে। হ্যাঁ, আমাদের সময় দেখা যায় যে কিছু মানে আমরা ধরেন সিন্ডিকেটের কেউ লেখা পড়ছি বা অন্য কোনো রিসার্চ ফার্মের লেখা পড়ছি। তো আমাদের সময় দেখা যায় যে মানে আমরা ওইটার ফ্যান হয়ে আছি বা ওই অ্যানালাইসিসটাই আমাদের মাথায় সেট হয়ে যাচ্ছে। আমাদের মাথায় আলাদা করে কোনো মানে অ্যানালাইসিস দাঁড়াচ্ছে না। এটা একটা সমস্যা আর কি। মানে কোনো মানে কারো লেখার প্রতি খুব বেশি ফ্যাসিনেটেড হওয়া যাবে না। মানে এটা হচ্ছে আপনার জ্ঞান অর্জনের অন্যতম গুরুত্বপূর্ণ একটা মাধ্যম আর কি। যে আপনি যদি খুব বেশি ফ্যাসিনেটেড হয়ে যান আহ, কোনো একটা টিমের লেখার প্রতি, তখন দেখা যাবে যে আপনি অ্যাকচুয়ালি অনেক অনেক ডাইমেনশন হারায় ফেলতেছেন। যাই হোক, আমি আজকে মোটামুটি পেপারটা পুরোটাই পড়লাম। তো পড়ে ভাবলাম যে রেগুলার অ্যানালিসিস ভিডিও বানাবো নাকি হচ্ছে ডিফারেন্ট ওয়েতে বানাবো। তো আমার সত্যি কথা বলতে প্রায় 3 ইয়ার্স ধরে আগের মতো বানাচ্ছি। তো আমার মনে হচ্ছে একটু চেঞ্জ আনার প্রয়োজন আছে আর কি। হ্যাঁ, দেখেন যে আজকের পেপারটা আপনারা তো পেয়ে যাবেন, টেলিগ্রামে দেওয়া আছে বা হোয়াটসঅ্যাপে, বা এখন তো পেপারের পিডিএফগুলো হচ্ছে আপনি সব গ্রুপেই পাচ্ছেন। অ্যাকচুয়ালি আপনি যেটা করবেন আগে এই ভিডিওটা দেখবেন, এরপরে আপনি ব্যাপারটা পড়া শুরু করলে আপনার জন্য একটু বেনিফিশিয়াল হবে আর কি। যেমন আজকে আপনি যদি দেখি আমাদের ফ্রন্ট পেজ প্রথম আলোর, সেখানে আছে হচ্ছে বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত রূপে ধাপে হচ্ছে রূপপুর। তো বিদ্যুৎ নিয়ে যে প্রিভিয়াসের প্রশ্নগুলো আসছে, তো ওগুলা থেকে আমি যদি দেখি যে আসলে এই রূপপুর বা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নিয়ে যে নিউজগুলো, এগুলো অ্যাকচুয়ালি হচ্ছে চলে আসছে অলরেডি। সো এটা মানে খুব পরীক্ষা আসার মতো খুব বেশি লুক্রেটিভ টপিক না। হ্যাঁ, পাশেই দেখেন যে চীনের নেতৃত্বে এআই সংস্থার পর্যবেক্ষক বাংলাদেশ। এটা একটা ভালো একটা মানে কোশ্চেন হইতে পারে আর কি আমাদের জন্য। কেমন? আচ্ছা, তারপরে দেখেন আপনার ইরানে বড় হামলা শুরুর পরিকল্পনা যুক্তরাষ্ট্রের। হ্যাঁ, একদম ফ্রন্ট পেজের যে এখানে আছে আর কি। এখন আমরা দেখি আর কি যে বিসিএস এর মতো পরীক্ষায়, মূলত বিসিএস এই অন্য কোথাও দেখা যায় না যে মানে একদম কান্ট্রি বেসড প্রশ্ন আসে। হ্যাঁ, যেমন বাংলাদেশ ভারত সম্পর্কে, এটা একটু পরে আলোচনা করব। তারপর হচ্ছে ইরান ইউএসএ যুদ্ধ কিভাবে হচ্ছে ওয়ার্ল্ড ইকোনমি, হ্যাঁ, বা পাওয়ার শিফটে ভূমিকা পালন করতেছে। এই এই টপিকগুলো বেশি গুরুত্বপূর্ণ। দেখেন, আসলে অনেক কিছু হচ্ছে এখন ওয়ার্ল্ডে। আপনি যদি 51 বিসিএস এর জন্য যান আর কি, আপনি দেখবেন টপিকের অভাব নাই। যেমন ধরেন হচ্ছে আপনার এদিকে হচ্ছে ইউক্রেন রাশিয়া যুদ্ধ হচ্ছে, ওকে। তারপরে হচ্ছে ধরেন হচ্ছে আপনার ইরান ইউএসএ কিংবা ইসরায়েল সহ মিডল ইস্ট নিয়ে প্রশ্ন আসতে পারে। এরপরে ধরেন হচ্ছে স্পেন এবং হচ্ছে স্পেনের সাথে শ্যানজেন চুক্তি স্থগিত করেছিল সম্ভবত। আমি ভেরিফাই করতে পারি নাই ইনফরমেশনটা, এটা হচ্ছে ইতালি। তাহলে হচ্ছে আপনার এই যে দেখেন যে অখণ্ড ইউরোপের যে ফিউচার সাস্টেনেবিলিটি, এটা নিয়ে প্রশ্ন আসতে পারে। কিউবার সংকটটা কিন্তু এখন মাত্রাচাড়া দিচ্ছে। ওদিকে হচ্ছে ইরানের একটা জাহাজে আক্রমণ চালায় ফেলছে ইউক্রেন। এই যে লটস অফ ইস্যুজ আছে আর কি। তো আমরা যেটা করব যে আপনি ইরান এবং ইউএসএ নিয়ে একটা নোট খাতা বানায় ফেলেন। নোট খাতার 10-15টা পেজ আপনি জাস্ট ইরান বা মিডল ইস্ট ক্রাইসিসটা নিয়ে হচ্ছে আপনি রাখেন। এরপরে আপনি যখনই কোনো টপিকটা পাচ্ছেন আর কি, হ্যাঁ, এবার এই টপিকে যখনই কোনো আর্টিকেল পাচ্ছেন, নিয়ে কোনো ইনফরমেশন পাচ্ছেন, ডেটা পাচ্ছেন, সেটা এখানে টুকে রাখেন। এর পাশাপাশি আপনি যখন বই তো পড়বেন, যখনই বই পড়বেন তখন ওইটা বই পড়বেন, আপনার খাতা থাকবে, আর্টিকেলস থাকবে, আপনি এবার কম্বাইন করে একটা নোট করবেন আর কি। এফোর্ট দেওয়া লাগে সত্যি কথা বলতে। আপনি আসলে এমন কোনো জিনিস পাবেন না যেটা রেডিমেড আপনাকে দিবে, আপনি পড়লেই চাকরি পেয়ে যাবেন বা ক্যাডার হয়ে যাবেন আর কি। আমাদেরকে প্রচুর এফোর্ট দেওয়া লাগছে। আমরা মানে আমি তো পুরো 45-এ সম্ভবত 15টার মতো নোট করছিলাম। এই 15টা নোট করতে যে আমার কত বড় লাগছে মানে আপনি বিশ্বাস করবেন না আর কি। যাই হোক, এখন দেখেন আমাদের ভূগোল এবং ইথিক্সের একটা ব্যাচ চালু হচ্ছে, কম্বাইন্ড ব্যাচ। আপনার আহ, এই কিছুদিনের মধ্যেই হচ্ছে ক্লাস শুরু হবে। সো আপনারা যারা প্রিলিট নিয়ে খুবই
প্রিলিমিনারি যারা খুবই আপনার স্ট্রেসে থাকেন আর কি, আমি আপনাদেরকে সাজেস্ট করবো যে ভূগোল এবং ইথিক্স ব্যাচটা আপনারা দেখতে পারেন। এটা হচ্ছে আপনার নাম্বার তোলার খুব ভালো একটা সোর্স। হ্যাঁ, আপনারা যারা হচ্ছে ছিলেন আর কি আমাদের বিসিএস সেমিনার, তারা হয়তো ব্যাপারটা জানেন। যাই হোক, দেখেন যে পারস্পর সেকেন্ড পেজে যদি আমরা দেখি পারস্পরিক সম্পর্ক আপনার বা সহযোগিতাকে নতুন উচ্চতা নিতে চায় যুক্তরাষ্ট্র বাংলাদেশের সাথে আর কি। আবার দেখেন গতকাল কি হচ্ছে, আপনার কি হলো, আহ, আপনারা জানেন যে ইউএসএ হচ্ছে আপনার বাংলাদেশিদের জন্য হচ্ছে কি যেন বলে এটা, আপনার একটা $20,000 ডলারের একটা সেফটি মানি রাখতে যাচ্ছে আর কি। তো এটা আসলে মানে আমার মনে হয় আর কি যে ট্রাম্প যতদিন ক্ষমতায় আছে আসলে একটা মানে পার্মানেন্ট পলিসি এটা করা টাফ আর কি ওনার পক্ষে বা ওনার অ্যাডমিনিস্ট্রেশনের পক্ষে আর কি। যে এই আর্টিকেলটা পড়বেন, বাংলাদেশ ইউএসএ সম্পর্ক সবসময় গুরুত্বপূর্ণ এবং কোনো সময় আসে না, বাট আপনাকে পড়তে হবে, কিছু করার নেই আর কি। তৃতীয় পেজে পরীক্ষা আসার মতো কিছু নাই, সো আপনারা স্কিপ করে যেতে পারেন বা একবার পড়তে পারেন আপনাদের ইচ্ছা আর কি। 4 নম্বর পেজে আছে। 5 নম্বর পেজে দেখেন বাংলাদেশ ভারত সম্পর্ক এবং হাসিনা প্রত্যাবর্তনের রাজনীতি। ওকে, ওকে ফাইন, এটা হচ্ছে আপনার খুব বেশি এক্সপোজার হয়ে যাচ্ছে। ওকে দেখেন, তো ভারত বাংলাদেশ সম্পর্ক সবসময়ের জন্য গুরুত্বপূর্ণ এবং এটা খুবই আসে, এটা 46-7 আসছে, এটা আবার আসবে। আর্টিকেলটা আলিরিয়া স্যারের, তো আর্টিকেলটা আসলে যতটুকু লুক্রেটিভ মনে হয়েছে আর কি দেখা, মানে আপনার ইয়ে দেখে আর কি, ক্যাপশন দেখা, কিন্তু ওটুক লুক্রেটিভ পড়েও লাগে না আর কি। তো এখানে আপনি ভারত বাংলাদেশ সম্পর্কে একটা ধারণা পাবেন এবং হচ্ছে মানে এটা একটা পড়তে পারেন আর কি, আপনার নলেজ কিছুটা বাড়বে। আসলে আর্টিকেলটা অনেক বড়, বাট অত বেশি মশলা নাই। সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন যে আসলে বড় আর্টিকেল পড়ে, যে একটা আর্টিকেল পড়ে যে আপনার পুরোপুরি কাজ আসবে এমন না, এখান থেকে ধরুন একটা দুইটা পয়েন্ট ইম্পর্টেন্ট, নলেজ ইম্পর্টেন্ট, ডাইমেনশন ইম্পর্টেন্ট। যেমন ভারতের 1962 সালে প্রত্যাবর্তন আইন, ঠিক আছে, এটাও আপনি এই আইনটা লিখে রাখতে পারেন আর কি। আর্টিকেলটা পড়তে হবে আপনাকে। 6 নম্বর পেজে পরীক্ষা আসার মধ্যে কিছু নাই, সো আপনি স্কিপ করে যাবেন। 7 নম্বর পেজও সেম। দেখেন 8 নম্বর পেজের এটা হচ্ছে আপনার অর্থ ও বাণিজ্য। অর্থ বাণিজ্যের টার্মগুলো খুব ভালো করে পড়বেন। যেমন অ্যান্টি ডাম্পিং ছিল, অ্যান্টি ডাম্পিংটা হচ্ছে কি, ইচ্ছাকৃতভাবে হচ্ছে পণ্যের দাম এত কমাবেন আপনি যে কস্ট প্রাইসের নিচে নিয়ে যাবেন, যাতে করে আদার কোম্পানিগুলো প্রেশার ফিল করে প্রাইস কমাইতে বাধ্য হয় এবং তারা হচ্ছে লস দিতে দিতে মার্কেট আউট হয়ে যাবে। এবং এই ওরা যখন মার্কেট আউট হয়ে যাবে তখন আপনি সলো মার্কেটে থাকবেন এবং হচ্ছে আপনি প্রাইসের দাম প্রচুর বাড়ায় দিবেন, সরি, প্রাইস প্রচুর বাড়ায় দিবেন আর কি। তখন হচ্ছে আপনি মার্কেট মানে সলো আপনি একে কন্ট্রোল করতেছেন, সো আপনি যতই বাড়ানোর সমস্যা নাই, ঠিক আছে। সো মার্কেট থেকে প্রতিযোগিতা আউট করতে আপনার অ্যান্টি ডাম্পিং পলিসিটা নেওয়া হয়। এটা খুবই বাজে একটা টেকনিক এবং বিশেষ করে বিভিন্ন কান্ট্রি এটা হচ্ছে চেকে রাখে যে কোনো কোম্পানি অ্যান্টি ডাম্পিং করতেছে কিনা, তো এগুলো কিন্তু আপনাকে, সরি, ডাম্পিং করতেছে কিনা। সো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যে ডাম্পিং সিস্টেমটা আপনি বুঝবেন। দেখেন বিলিয়ন ডলার বিনিয়োগ এবং লাখো কর্মসংস্থানের আশা, এটা আপনাকে পড়তে হবে। হ্যাঁ, এটা চীনা অর্থনৈতিক অঞ্চল আনোয়ারায়, যেটা হচ্ছে 7-3 একর জমিতে। সো এই যে দেখেন যে চীনা যে অর্থনৈতিক এবং শিল্প অঞ্চলগুলো হলে দেশের ইকোনমিতে কী লাভ হয়, কিংবা হচ্ছে আপনার হচ্ছে ইপিজেডগুলো বাংলাদেশের ইকোনমিতে এতদিন পর্যন্ত কী করছে, এটা আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ইপিজেডটা মনে পরীক্ষায় আসে। হ্যাঁ, আপনার এখানে কিছু ডেটা আপনি গেলে কিন্তু আপনি লিখতে পারবেন। এখানে যে আছে আপনি কমন সেন্স দিয়ে লিখতে পারবেন যে একটা শিল্পাঞ্চল হলে কি হবে না হবে, এটা সমস্যা না। তো এটাকে আরটু আপনি ভালো করে লেখার জন্য আপনি যেটা করবেন সেটা হচ্ছে খুব সিম্পলি যে এখানে এই শিল্পাঞ্চল হলে কত টাকা ইনভেস্টমেন্ট আসতে পারে, এটাকে ডেটা। তারপর হচ্ছে আপনার কতজন মানুষের এমপ্লয়মেন্ট হতে পারে, আশেপাশের যেই আপনার জনগণের আরও বেশি অ্যাক্সেস টু দ্য আপনার অ্যাক্সেস টু দ্য মডার্ন টেকনোলজি, এটা এইসব জিনিসে আপনি বেশি ফোকাস করবেন। 3-4টা ডেটা আপনার লাগবে। মানে জিডিপি বা ইকোনমি কতটুকু বাড়তে পারে, এক্সপোর্ট ইম্পোর্টে কী প্রভাব আসতে পারে, এমপ্লয়মেন্ট জেনারেশন কতটুকু হতে পারে, এই পয়েন্টগুলো জাস্ট আপনি নোট করে রাখবেন। বাকি যা কিছু আসবে আপনি আপনার মতো করে লিখতে পারবেন, ঠিক আছে। আচ্ছা, দেখেন যে মতামত এখানে হচ্ছে আপনার ট্রাম্পের নতুন শুল্ক আরোপের পাল্টা জবাব, সম্পাদকীয় পেজে আমার খুব একটা ভালো লাগে না, আপনারা চাইলে পড়তে পারেন। আমি জানি না যে আমার কি আর্টিকেলটা ভালো লাগে না নাকি হচ্ছে সিন্ডিকেট দেখে ভালো লাগে না, বাট আমি পড়ে মনে হয়েছে যে মানে এখানে আহামরি কিছু না আর কি, মানে আমাদের পরীক্ষার জন্য। আমরা তো অ্যাকচুয়ালি শুধুমাত্র বিসিএস এর জন্য রিভিউ করি। আচ্ছা, আন্তর্জাতিক পেজগুলোতে ভালো করে দেখবেন, যেমন হচ্ছে সেউতা থেকে ফিরছেন অভিবাসীরা, তো এটা একটু পড়বেন।
এখানে মূলত হচ্ছে আপনার মানে ডিরেক্ট এটা তো পরীক্ষায় আসবে না, আসলে হয়তো অখণ্ড ইউরোপের যে ধারণা বা হচ্ছে এই ব্যাপারটা নিয়ে পরীক্ষার প্রশ্ন আসতে পারে আর কি। ইরান নিয়ে সৌদি ইসরায়েলের ভিন্ন অবস্থানের সংশয় ট্রাম্প, মানে ইরান নিয়ে যত কিছু আপনি পড়বেন একটা নোট রাখবেন। যাক, এখানে আপনারা জানেন যে একদম কর্নারে হচ্ছে আপনার ইয়া দিচ্ছে আপনার কোটেশন বা কোট করতেছে আর কি, হ্যাঁ। যেমন আপনার ম্যালোনির কোট আসছে এখানে, তারপর সানচেসের কোট আসছে, তারপর হচ্ছে ক্রিস্টারসনের কোট আসছে। আপনারা হচ্ছে একটু নোট রেখে রাখবেন আর কি, হ্যাঁ, লিখে রাখবেন। এগুলো হচ্ছে আপনি রিটেনে কোট করতে পারবেন আমাদেরকে। আচ্ছা, এরপর শেষ পেজ, এখানে আর কিছু নাই। তাহলে দেখেন আজকের পত্রিকাগুলো মূলত প্রতিটা ব্যাপারে আপনি 3-4টা ফিক্সড ইস্যুতেই কন্টেন্ট পাবেন আর কি। আপনি হয়তো ইন্টারন্যাশনালে ইরান নিয়ে পাচ্ছেন বা ইউরোপ নিয়ে পাচ্ছেন আপাতত আর কি, ইউক্রেন নিয়ে কিছু পাবেন, কিউবা নিয়ে কিছু পাবেন। তো আপনাকে আগে বুঝতে হবে যে পরীক্ষা আসেটা কি। তো এটা যেহেতু আপনি জেনে ফেলছেন, এখন আপনি আপনার পক্ষে 10টা 15টা পত্রিকা পড়া পসিবল না, তাহলে আপনি অন্য পড়া পড়তে পারবেন না। ঠিক আছে, ধরুন আপনি ইরান নিয়ে মানে ভাই পরীক্ষা এখনো 6-7 মাস বাকি আছে, আপনি শুধু একটা পেপার ফলো করলে অনেক ডাটা পেয়ে যাবেন। ঠিক আছে, অনেক স্টুডেন্ট থাকেই হচ্ছে মানে আপনার পেপার ফ্রিক, শুধু পেপার 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 মানে পাগল হয়ে যায়, ভয় পায়, 10টা 15টা পেপার পড়ে বা শুধু মানে পেপারের কাটিং খুঁজে আমাকে নক দেয়, ভাই আজকের পেপারের কাটিংগুলো দেন তো। দেখা যাচ্ছে আমি কই থেকে যেন কালেক্ট করে দিলাম, দেখা যাচ্ছে এখানে প্রায় 200 পেজ আছে, পরদিন আবার নক দিচ্ছে, ভাই আজকের কাটিংগুলো দেন। তাই বলছি আপনি কালকেগুলো পড়ছেন? বলছে না ভাই কিছু পড়ছে, তো আজকে চাচ্ছেন কেন, নতুন কিছু আসছে কিনা। তো আমি বলছি যে গতকালকে যেগুলো দিয়েছি আর কি, সেখানেও তো ইম্পর্টেন্ট অনেক কিছু থাকতে পারে যেটা আপনি পড়েন নাই। বলছেন হ্যাঁ থাকতে পারে। অ্যাকচুয়ালি আমি মাঝে মধ্যে লজিক বুঝি না যে মানুষ হচ্ছে এত প্যানিক করে কেন, বা মানে কিছু মানুষ থাকে হচ্ছে মানে মানে যা প্রয়োজন নাই সেগুলো কালেক্ট করে জাস্ট মোবাইলের ফোন মেমোরি একদম ফিল আপ করে রাখবে, কিন্তু পড়বে না। এত এত কিছু প্রয়োজন নাই ভাই, বই পড়েন। ঠিক আছে, পেপার 1টা 2টা পড়েন, ধরেন আপনি যা নিয়ে পড়তেছেন পড়ে মনে হচ্ছে যে আর একটু ডিফারেন্ট একটা অ্যানালাইসিস আপনার দরকার, কি ডিফারেন্ট ডেটা আপনার দরকার, পড়ে আরাম পান নাই, আপনি এই টপিকটা দিয়ে গুগলে সার্চ করলে 50টা আর্টিকেল চলে আসবে, আপনি ওইটা পড়েন। বুঝছেন ব্যাপারটা? শুধুমাত্র প্রতিদিন হচ্ছে আপনি ওই যে 150-100 পেজে পেপার আর্টিকেল কালেক্ট করে আর 2-4টা পইড়া রেখে দিবেন, এটা আসলে পড়ার কোনো স্ট্র্যাটেজির মধ্যে পড়ে কিনা আমি জানি না, আমি এরকম কখনো দেখি নাই। আপনাদের মানে এখন তো ধরেন একটু রিচ বাড়ছে পেজের বা প্রোফাইলের, এখন যে কত মানুষের সাথে পরিচয় হয় এবং তারা যে কী কী ভাবে আমি ঠিক মাঝে মধ্যে জানি না আর কি। আপনাদের জন্য শুভকামনা, আমি ট্রাই করবো আর কি রেগুলার ব্যাপার নিয়ে কিছু আলাপ আলোচনা করতে। আপনাদের কোনো প্রশ্ন থাকলে জানাবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।